পল্লী বিদ্যুতায়ন বোর্ডে কিছু জামায়াত শিবির প্রেতাত্মা যারা বিএনপি পন্থী এই সিস্টেমটাকে ধ্বংস করার জন্য দিনের পর দিন এত সমস্যা হওয়ার পরেও তারা সমাধানের আশ্বাস না দিয়ে। আপনারা তো ভাই জয় বাংলার লোক, জয় বাংলার লোক। আপনারা আগে থেকেই আপনাদের আইডি দেখলে সেটা স্পষ্ট বোঝা যায় আপনারা জয় বাংলার লোক। বঙ্গবন্ধুর আদর্শ আপনারা বাস্তবায়ন করতে আপ্রাণ চেষ্টা করবেন, সর্বশক্তি দিয়ে আপনারা চেষ্টা করবেন। পল্লী বিদ্যুৎ লীগ এটা যদি কেউ বলে আপনার আইডি ঘুরে এসে আপনার ব্যাকগ্রাউন্ড দেখে এসে, আমার মনে হয় না যে এটা খুব একটা অমূলক হবে। ফ্যাসিস্ট সরকারের যারা নুন খেয়েছে তাদের তো কিছুটা গুণ গাইতে হবে। আপনি তো বাংলাদেশের সব সেক্টর থেকে সেই সরকারের বিগত সরকারের সহযোগীদেরকে এখনো সরাতে পারেন নাই। এটা তো আপনার আইডি, রজন কুমার দাস লেখা, আপনি একটা দিয়েছেন বিদ্যুৎ বিদ্যুৎ, এটা তো আপনার আইডি না? হ্যাঁ, ওইটা আমার আচ্ছা। আগে যে অফিসিয়াল যে আইডিটা, আমার নাম রাজন কুমার দাস নামে আমার ফেসবুক আইডি। এটা আপনার ফেসবুক আইডি। আচ্ছা, আমি আমার পূর্বে যে বক্তব্য দিলেন আমি আপনার আইডি থেকে একটু পড়ে শোনাই আপনাকে। আপনাদের আন্দোলন আমাদের কাছে কেন সন্দেহজনক মনে হয় আপনার আইডি থেকে আমি একটু পড়ে শোনাই। সকল প্রকার অন্যায়, অবিচার, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও লড়ে যাব। যৌক্তিক দাবি আদায় ও নিরাপত্তার জন্য থানায় সাধারণ ডায়েরি। আপনি 4ই মে এটা পোস্ট করেছেন। আপনি বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য আপনি লড়ে যাবেন, এটা লিখেছেন আপনি 4ই মে। এরপরে 13ই মে আপনি একটা পোস্ট করেছেন জয় বাংলা দিয়ে। আচ্ছা, তারপরে 13ই মে আপনি আবার লিখেছেন জয় বাংলা, পীরের বেশে ফিরে ফিরে ফুল দিয়ে বরণ করলো সবাই, স্যারের জন্য রইল শুভকামনা। তো এরপরে আবার লিখেছেন 12ই জুন জয় বাংলা। এরপরে আপনি একটা স্ট্যাটাস দিয়েছেন। এটা হলো আপনার আইডি থেকে আমি একটু ঘুরে আসলাম কথা বলার ফাঁকে। তো আপনারা তো ভাই জয় বাংলার লোক, জয় বাংলার লোক। আপনারা আগে থেকেই আপনাদের আইডি দেখলে সেটা স্পষ্ট বোঝা যায় আপনারা জয় বাংলার লোক। বঙ্গবন্ধুর আদর্শ আপনারা বাস্তবায়ন করতে আপ্রাণ চেষ্টা করবেন, সর্বশক্তি দিয়ে আপনারা চেষ্টা করবেন। তাহলে সন্দেহ করা এটা তো অমূলক না। আপনাদের আন্দোলন, আপনাদের দাবি, দেশের এই ক্রান্তি লগ্নে, এই ক্রাইসিস মুহূর্তে যদি আপনারা মাঠে নামেন, পূর্বের তো জয় বাংলার লোক আপনারা, আপনারা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করার সেই লোক, সেই সৈনিক আপনারা। সুতরাং এখানে সন্দেহটাকে একেবারে অমূলক বলে এটাকে উড়িয়ে দেওয়া যায় না। কাজেই যেই দাবিগুলো এখন উঠেছে যে কখনো কখনো ছাত্রলীগ তারা হিন্দু লীগ হয়ে তাদের আত্মপ্রকাশ ঘটছে, কখনো কখনো আমরা দেখেছি যে আনসার লীগ হয়ে আত্মপ্রকাশ ঘটেছে, আবার কখনো কখনো আমরা দেখেছি রিক্সা লীগ হয়ে, আবার গতকাল দেখলাম হুজুর লীগ। কিছু ইবতেদায়ী মাদ্রাসার এক শ্রেণীর মানুষ তারা সেই তাদের দাবি দেওয়ানে মাঠে নেমেছে, আবার আপনারাও নেমেছেন। সুতরাং আপনাকে পল্লী বিদ্যুৎ লীগ এটা যদি কেউ বলে আপনার আইডি ঘুরে এসে আপনার ব্যাকগ্রাউন্ড দেখে এসে, আমার মনে হয় না যে এটা খুব একটা অমূলক হবে। সুতরাং আমি যেটা বলতে চাই, যে মেসেজটা দিতে চাই, যে অবশ্যই প্রত্যেকের বৈধ দাবি দেওয়া, বৈধ অধিকার, এটা অবশ্যই আদায়ের জন্য রাজপথে নামবে, আন্দোলন করবে। তবে দেশের এই ক্রান্তি লগ্নে নয়, এই ক্রাইসিস মুহূর্তে নয়, যখন একটা ট্রেন্ড হয়ে গেল, একটা বিপ্লব হয়ে গিয়েছে, আপনারা সবাই জানেন যে দেশের কি অবস্থা আছে। এরপরে হলো কি, হঠাৎ একটা ভয়াবহ বন্যা, স্মরণকালের মানে এত দুর্বিষহ, এত বিপজ্জনক বন্যা বাংলাদেশের মানুষ কখনো দেখেছে কিনা আমরা জানি না। এভাবে রাতের আধারে এভাবে বাদ ছেড়ে দিয়ে মানুষকে এভাবে একেবারে ব্যথাকার করে দেওয়া, তো সেই মুহূর্তে আন্দোলনে যারা নামবে, এই মুহূর্তে যদি মানুষের পাশে না দাঁড়িয়ে, দেশের স্বার্থে না দাঁড়িয়ে, মানুষ যদি তাদের দাবি দেওয়া আন্দোলনের সরকারকে বেকায়দায় ফেলার জন্য মাঠে নামে, এখানে যদি কেউ সন্দেহ করে, কেউ যদি আপনাদেরকে পল্লী বিদ্যুৎ লীগ বলে এই আখ্যায়িত করে, এটাকে আমি অমূলক বলে মনে করি না। ভাই যেটা বললেন যে ষড়যন্ত্র, ষড়যন্ত্র তো ভাই চলবেই। দেখুন, একটা মিথ্যাকে ঢাকার জন্য আরো 4টা-5টা মিথ্যার আশ্রয় নিতে হয়। একটা অপরাধকে ঢাকার জন্য আরো 4-5টা অপরাধকে ঢাকতে হয়। বিগত সরকার, আওয়ামী লীগ সরকার শুধুমাত্র তার পতন ঘটলো, শুধুমাত্র সে দেশ থেকে পালালো, বিষয়টা তো এরকম নয়। বিষয় হচ্ছে বিগত 16 বছরে তাদের যে অপরাধের বৃষ্টি, তাদের যেই অপকর্মের যে তালিকা, লম্বা তালিকা, দিন দিন ডে বাই ডে আমরা দেখছি যেভাবে দুর্নীতি, যেভাবে অপকর্ম। আপনারা আজকে দেখেছেন যে অনেক অনেক ইসের মাধ্যমে, সংবাদ প্রচারের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে স্বরাষ্ট্রমন্ত্রীকে মাননীয় বিগত সরকার অর্থাৎ শেখ হাসিনা তার এক পিএ ফোন করছে, এরকম বহু ফোন কল ফাঁস করছে যেখানে বিভিন্ন নির্দেশ দেওয়া হচ্ছে। এবং আপনারা দেখে থাকবেন যে
আহ, আমরা দেখেছিলাম সাভারে যেই ভবনটা ধসে পড়েছিল রানা প্লাজার যিনি তদন্ত কর্মকর্তা, যিনি তদন্ত করেছিলেন, উদ্ধার কাজ যিনি চালিয়েছিলেন, তিনি জেলখানা থেকে বের হয়েছেন এবং তিনি কিন্তু আজকে বক্তব্য দিয়েছেন যে তাকে কিভাবে প্রেসার ক্রিয়েট করা হয়েছিল যে এই ভবনের মধ্যে যেই মানুষগুলো এখন রয়েছে তার সহকারে চাপা ফেলে দিতে। তারপরে তাদরিন শাসন, সেখানে মানুষ পুড়ে দগ্ধ হয়েছিল এবং সেই লাশের সংখ্যা গায়েব করার জন্য ইত্যাদি ইত্যাদি তিনি কিন্তু ফাঁস করছেন। তো আমরা যখন দেখছি যে একটার পর একটা অপকর্ম, অপরাধ যেটা বেরিয়ে আসছে, যেটা আমাদের গা শিহরে ওঠার মতো কথা, আয়না ঘরের অবস্থানগুলো প্রকাশিত হচ্ছে, তো এই যে অপরাধগুলো এটা ফাঁস হচ্ছে এবং আমি মনে করি যে সময় যত গড়াবে এই অপরাধের তালিকা এবং ভয়াবহতা এবং লোমহর্ষক এই কাহিনীগুলো, যেটা অনেক ট্রাজেডিমূলক এই কাহিনীগুলো যখন জনসম্মুখে আসতে থাকবে তখন মানুষ স্মৃতি করবে। তো এগুলোকে ঢাকার জন্য তো প্রতি বিপ্লব বলেন, ষড়যন্ত্র বলেন, এটা তো হবেই, এটা হতেই থাকবে। সুতরাং যেই সিচুয়েশন গুলো ক্রিয়েট করা হচ্ছে, বিশেষ করে আনসার সদস্যদের যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা দেখেছি সচিবালয়ে, তো এটা দেখে অবশ্যই আমরা এই সন্দেহ করতে পারি যে এগুলো মোটামুটি সেই ষড়যন্ত্রেরই একটা অংশ বা ষড়যন্ত্রেরই একটা কৌশল বা অপকৌশল, যেটাই আপনি বলেন, এটা হতে পারে। এটা হলো ১ নম্বর পয়েন্ট, যে বিগত সরকার তার অপরাধ প্রবণতাকে ঢাকার জন্য তারা চাইবে এই সরকারকে বেকায়দায় ফেলে তারা আবার তাদের ক্ষমতায় রিপ্লেসমেন্ট হওয়ার জন্য তারা চক্রান্ত চালিয়ে যাবে, ষড়যন্ত্র চালিয়ে যাবে। এটা অমূলক কিছু নয়। ২ নম্বর হচ্ছে, দেখেন, যারা বিগত ১৬ বছর ক্ষমতায় ছিল, এই ক্ষমতার লোভ তো তাদেরকে কি করে তাদেরকে অমানুষ করে দিয়েছে, কিভাবে তাদেরকে ফ্যাসিস্ট করে দিয়েছে, কিভাবে তাদেরকে জালেম বানিয়েছে, কিভাবে তাদেরকে স্বৈরাচারী বানিয়েছে, এটা নতুন করে এক্সপ্লেইন করার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। আমরা দেখেছি বিগত ১৬টা বছর পর্যন্ত কিভাবে তারা নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, কিভাবে তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, কিভাবে তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য ক্ষমতার লোভে দেশ গোল্লায় যায় যাক, দেশের স্বার্থ গোল্লায় যায় যাক, দেশের মানুষ গোল্লায় যায় যাক, আমি আবার ক্ষমতা চাই। আপনারা জেনে থাকবেন যে এরকম ডায়লগ আমরা শুনেছি, আমি পাওয়ার চাই, পাওয়ার, আমি আমার পাওয়ার চাই। তো এই যে ক্ষমতার যে লোভ, এই লোভ কিন্তু মানুষকে আসলে অমানুষে পরিণত করে দেয়। যারা অন্যায়ভাবে ক্ষমতা দখল করতে চায় বা দীর্ঘদিন যারা ক্ষমতায় ছিল, ক্ষমতার লোভ তো তাদের মধ্যে আছে, সেই লোভে পড়ে তারা কিন্তু তাদের ক্ষমতা রিপ্লেসমেন্ট হওয়ার জন্য, ক্ষমতা পুনরুদ্ধারের জন্য তারা যে এইভাবে চক্রান্ত করবে না, এটা হতে পারে না। তারা চক্রান্ত চালিয়ে যাবে। সুতরাং এই ক্ষমতার লোভে তারা এই চক্রান্ত করতেই থাকবে, দেশ বিরোধী ষড়যন্ত্র করতেই থাকবে। ৩ নম্বর আমি যে পয়েন্টটা এখানে ফাইন্ড আউট করতে চাই সেটি হচ্ছে, স্বৈরাচারের পতন ঘটেছে, এটা ঠিক আছে। ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, এটা ঠিক আছে। কিন্তু বিগত ১৬ বছর যারা ফ্যাসিস্ট সরকারের যারা নুন খেয়েছে তাদের তো কিছুটা গুণ গাইতে হবে। আপনি তো বাংলাদেশের সব সেক্টর থেকে সেই বিগত সরকারের সহযোগীদেরকে এখনো সরাতে পারেন নাই। তারা তো অনেকেই সেই জায়গায় ঠিকই বহাল তবিয়তে মানে অদ্যাবধি পর্যন্ত তারা বিদ্যমান আছে। তারা কিন্তু সেই জায়গায় আছে। তো সেই জায়গা থেকে এটা দেখেন ২ টা দিক আছে। একটা হচ্ছে যারা বিগত সরকারের নুন খেয়েছে, কিছুটা হলেও তারা এখন গুণ গাইতে চাইবে। এটা একটা স্বাভাবিক দিক। ২ নম্বর হচ্ছে, দেখুন, রাষ্ট্রের প্রধান যখন বা কোন পরিবারের প্রধান যখন সে নৈতিকভাবে দেউলিয়া হয়ে যায় বা তার নৈতিকতার জায়গাটা থাকে না, তার অধীনস্থ যারা থাকে তারাও কিন্তু নৈতিকতাটা বিসর্জন দিয়ে ফেলে, তারাও কিন্তু দুর্নীতিগ্রস্ত হয়ে যায়। তো এই করাপ্টেড সরকারের অধীনে যারা ছিল, যারা চাকরি করেছিল, একেবারে এ টু জেড পর্যন্ত বলেন, প্রত্যেকে কিন্তু তারা দুর্নীতির পাহাড় বা সম্পদের অবৈধ পন্থায় তারা পাহাড় জমিয়েছে। আপনি আহ বেনজির বলেন, মতিউর বলেন, তারপরে এরকম হাজারো মানুষ যারা আছে, তারা কিন্তু দুর্নীতি করতে 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 তারা কিন্তু একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। সুতরাং আমি যে পয়েন্ট এখানে ফাইন্ড আউট করতে চাই সেটা হলো যে এই বিগত সরকারকে যারা সহযোগিতা করেছে, তারাও কিন্তু কম পাপ করেনি, তাদের পাপের ফিস্তিটাও কিন্তু একেবারে পাহাড় সমান। তারা যদি এখনো সেই জায়গায় থাকে, তো তারা চিন্তা অবশ্যই করবে, তারা চেষ্টা করবে যে তারা যাতে করে এই সরকারকে বেকায়দায় ফেলতে পারে, তারা ওই পূর্বের সরকারকে আনার জন্য তারা আপ্রাণ চেষ্টা করবে। আপনি দেখেছেন যে একটা জুডিশিয়ালি কু একটা হয়েছে, তারপরে আরো অনেক কত কু হলো, আনসারদের কু হলো, আরো অনেক অনেক কিছু এরকম ঘটতে থাকবে, বা আমাদের অপেক্ষায় থাকতে হবে সামনে যে কোন কোন লিগের শেষ করি কোন লীগ যে কোন নামে বা আওয়ামী লীগ বা ছাত্রলীগ যে কোন নামে আত্মপ্রকাশ করবে, সেটা আমাদেরকে অপেক্ষায় থাকতে হবে। তো আমি এখানে যেটা বলবো সেটা হচ্ছে যে বিগত সরকারের দোসর যারা আছে, সহযোগী যারা আছে, তারা এখনো তাদের
অনেকেই স্বপদে বহাল তবিয়তে আছে এবং এই জায়গায় থেকে তারা বিগত সরকারের তাকে রিপ্লেসমেন্ট করার জন্য হোক অথবা নিজেদের অপকর্ম ঢাকার জন্য হোক, তারা জানে যে আজ হোক কাল হোক তাদের মুখোশ উন্মোচিত হবেই, তাদের দুর্নীতি প্রকাশ পাবেই। এজন্য তারা তাদের পাপকে ঢাকার জন্য যে করে হোক এই সরকারকে বিকায়দায় ফেলার জন্য তারা আপনার চেষ্টা করবে। এজন্য আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের এখানে খুব জরুরি ভাবে, খুব ইমার্জেন্সি ভাবে চিহ্নিত করতে হবে যে জালেমদের, ফ্যাসিস্টদের সহযোগী কারা ছিল, কাদের কারা সহযোগিতা করেছিল তাদেরকে চিহ্নিত করে তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনতে হবে। তা না হলে কিন্তু এই ষড়যন্ত্র এটা থামানো যাবে না, এটা চলতেই থাকবে।